আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শুকনো চালের গুঁড়া দিয়ে অনেক মজাদার নারকেল পুলি পিঠা তৈরি করে আপনাদেরকে দেখাবো। এখানে আমি একটি পাতিল বসিয়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়াগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। যদি শুকনো চালের গুঁড়া আপনারা ব্রাউন করে ভেজে নেন তাহলে খেতে অসম্ভব মজার হবে। পিঠাগুলো অনেক নরম তুলতুলে সফট থাকবে। আমি একটি পাতিল বসিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসলে আমি যে চাউলের গুঁড়াগুলো হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি সবগুলো আমি একসাথে দিয়ে দিব। আমার পানিটা সিদ্ধ হওয়ার পর পানিটা হাফ কাপ হয়েছে, আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। আমার পানিটা সিদ্ধ করার পর হাফ কাপ হয়েছে। দেখুন আমার ডোটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে, নরম বা শক্ত হয়নি। এখানে আমি একটি পোয়া মাছের শুটকি ভর্তা করে তৈরি করেছি আর কিছু নারকেল কোড়া 1 চামচের মতো আমি চিনি দিয়ে নারকেল কোড়াটার সাথে মিশিয়ে নিব। এখন আমি পুলি পিঠা তৈরি করে নিব। একটি বলাকারের শেপ দিয়ে আমি পুলি পিঠা তৈরি করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পুলি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা যদি আমার টিপস ফলো করেন তাহলে আপনাদের শুকনো চালের গুঁড়া দিয়ে আপনাদের পিঠা পারফেক্টভাবে আপনারা তৈরি করতে পারবেন। অনেকে শুকনো চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করার পর অনেক নরম তুলতুলে হয়ে যায়, পিঠাগুলো খেতে ভালো লাগে না। সেই জন্য আপনাদেরকে আমি টিপস সহকারে দেখিয়েছি। আপনারা অবশ্যই শুকনো চালের গুঁড়া দিয়ে যদি পিঠা তৈরি করেন তাহলে চালের গুঁড়া আগে হালকা ব্রাউন করে ভেজে নেবেন। তাহলে আপনাদের পিঠাগুলো অনেক সফট ক্রিস্পি হবে, খেতেও অসম্ভব মজার হবে। আপনারা যেভাবে তৈরি করতে চান সেভাবেই তৈরি করে নিতে পারবেন। আমি একটি কাঁটা চামচের সাহায্যে ডিজাইন করে নিয়েছি, আপনারা চাইলে হাত দিয়েও ডিজাইন করে নিতে পারেন। আমি একটি ভর্তার পিঠা তৈরি করে দেখায়া দিচ্ছি কিভাবে আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। আমি গোলাকারের শেপ দিয়ে নিব। আমার ভর্তা ভিতরে দিলে একটুও বের হয়ে যায়নি। আপনারা যদি অনেক চাপ দেন তাহলে ভিতর থেকে ভর্তা বের হয়ে আসবে। আস্ত আলতো হাতে আপনারা পিঠাটা তৈরি করে নেবেন। আমি একই নিয়মে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্টভাবে আমি তৈরি করে নিয়েছি। এখানে আমি একটি পিঠা সিদ্ধ করার জন্য একটি পাতিল গরম করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটি ছড়িয়ে ভিতরে একটির উপর আরেকটি পিঠা দিইনি, ছড়িয়ে সুন্দর করে পিঠাগুলো ভিতরে দিয়ে দিচ্ছি। আমি সবগুলো পিঠা একসাথে দিব না, আমি পিঠাগুলো অল্প অল্প করে দিব, তাহলে আমার পিঠাগুলো একসাথে সবগুলো সিদ্ধ করে নিতে পারবো। আমি আবারও হালকা সিদ্ধ করার পর বাকি পিঠাগুলো দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কিভাবে আমি দিচ্ছি। আমি সবগুলো পিঠা একসাথে দিয়ে এখন ভালো করে সিদ্ধ করে নিব। দেখুন আমার পিঠাগুলো পারফেক্টভাবে সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে পিঠাগুলো। ডিজাইনগুলো নষ্ট হয়ে যায়নি আমার পিঠাগুলো। এভাবে যদি আপনারা পিঠাগুলো তৈরি করে নিন তাহলে শুকনো চালের গুঁড়া দিয়ে আপনাদের অল্প সময়ে পিঠা তৈরি করে নিতে পারবেন। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।